তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে মানুষ চিন্তা করে বাবা মা সন্তান যদি বিরুদ্ধেও হয়ে যায়, মা বাবা তার পক্ষে থাকে। আজকে আমি ইব্রাহিম তাকিয়ে দেখলাম জমিনের ভিতরে আপনি আল্লাহ ছাড়া আমার মা বাবাও পর্যন্ত আমার পক্ষে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তো আল্লাহ পাক খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেছে এখনো পর্যন্ত আমি আল্লাহকে ইব্রাহিম বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন যে আগুন, আমি ইব্রাহিমের উপর রাজি এবং খুশি আছি, তুমি ইব্রাহিমের উপর আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তো আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সংখ্যায় কয়জন ছিলেন বলেন? কয়জন? আজকের মাহফিলে যদি একজনে থাকে, আল্লাহ পাক যদি কবুল করে তো আল্লাহ পাক একজনকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। সারা এলাকার ভিতর থেকে যদি একজন ব্যক্তি জান্নাতি হয় তাহলে আজকের মাহফিল কামিয়াব। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কি কামিয়াব? চিন্তা করেন না ভাই, যাত্রার পালায় গানে বিভিন্ন জায়গায় অশ্লীল কাজের ভিতরে, খারাপ কাজের ভিতরে মানুষ বেশি থাকে না কম থাকে বলেন? কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা হলে, কোরআনের মজলিসে হাদিসের মজলিসে মানুষ সাধারণত একটু কম থাকে, থাকে না? এটা স্বাভাবিক এলাকার ভিতরে আর কি। তো যদিও কম থাকে কিন্তু আল্লাহ পাক যদি কবুল করে অল্প সংখ্যকই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সাধারণত বিভিন্ন মাসি খারাপ জায়গায় বেশি থাকে, ঠিক না বেঠিক? পচা দশা খারাপ জায়গায় বেশি থাকে না? এই জন্য কি ওই মাসি ভালো হয়ে গেছে নাকি? ওই জায়গাগুলো কি ভালো হয়ে গেছে নাকি? ওই খাদ্যগুলো কি প্রিয় হয়ে গেছে নাকি? না, খাদ্যগুলো ভালো হয় নাই, খাদ্য খারাপ, খারাপই আছে, ঠিক না বেঠিক? তো স্বর্ণর দোকানে মানুষ কয়জন যায় বলেন? সারা বাজারের ভিতরে আদার দোকানে আর মরিচের দোকানে আর নরমাল স্বাভাবিক টানার দোকানে, মাছের দোকানে বেশি যায় না কম যায় মানুষ? স্বর্ণের দোকানে দুই একজন, তিনজন, সর্বোচ্চ 4 জন 5 জন, বেশি ঢুকায়ও না ওখানে। ওইরকম বেশি মানুষ জায়গা দেওয়ার মতো মানুষ জায়গাও নাই, ঠিক না? কিন্তু সারা বাজার বিক্রি করলে স্বর্ণের দোকানের সমান হবে? জোরে বলেন না। সারা বাজার বিক্রি করলেও স্বর্ণর দোকানের সমান হবে না। তো এক ভরি স্বর্ণর দিয়া হলে আদার দোকান পুরো যত দিয়া সব কিনা যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা ও বোনেরা, কিতাব খুললে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহাবি শরীফের হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোরআন এবং হাদিস থেকে একটি আলোচনা শুনে, একটি মাসআলা শুনে, একটি মাসআলা হল করে, একটি মাসআলা শিক্ষা করে, অথবা একটি অক্ষর শিখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামাল আও লাম ইয়ামাল, ওই হাদিসের উপরে, ওই আলোচনার উপরে ওই ব্যক্তি আমল করুক আর না করুক,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 1000 নফল নামাজ পড়লে সওয়াব কবুল হইলে যেই সওয়াব হবে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় এই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একটি এলাকার ভিতরে একটি মাহফিল হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এই আলোচনা যখন মানুষ শুনতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা ওই জায়গাটাকে বেষ্টন করে রাখো, ঘেরাও করে রাখো। আমার যেই বান্দারা, যেই বান্দিরা ওই মাহফিলের ভিতরে, মাজলিসের ভিতরে যায় বসবে, ওই লোকগুলার গুনাহগুলো তোমরা মাথায় করে রাখো। আর ওই বান্দাদেরকে, বান্দিদেরকে বেগুনাহ মাসুম করে তোমরা জান্নাতের বাগানে বসাইয়া দাও। তাদেরকে তোমরা জান্নাতের বাগানে বেগুনাহ মাসুম করে বসাইয়া দাও। এরপরে যখন লোকগুলা জান্নাতের বাগান যখন শেষ হয়ে যায়, কোরআন এবং হাদিসের আলোচনা যখন শেষ হয়ে যায়, ওই লোকগুলা যখন বাড়িতে ফিরে যায়, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমরা এখন গুনাহগার বান্দাদের গুনাহগুলা কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ পাক যেই বান্দার আমল নামায় থেকে যেই গুনাহগুলো আমি নামিয়ে দিয়েছি, আমি আর দ্বিতীয়বার তাদের আমল নামায় দিতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। তোমরা বেগুনাহ মাসুম করে তোমরা তাদের বাড়িতে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন, এখনো মাহফিলে বসেন নাই, আসেন নাই, মনে করেন যে হয়তো এখান থেকেই তো শোনা যায়, বাড়ি থেকেই তো শোনা যায়, আসে না এরকম মানুষ? ভাই জোরে আমার কথা বলবেন, উত্তর দিবেন যে যদি কোনো মানুষ, কোনো বিভিন্ন মা বোনেরা আছে যারা বাড়ির ভিতরে একটা মুরগি দিয়া 15টা 20টা ডিম দিয়া বসায় দেয়, দেয় না ভাই? তো বলেন তো দেখি, ওই মুরগির ডিম দিয়া যখন বসায় দেয়, মুরগিতে কি ওম দেয় কি দেয় না? তো মুরগির ওম যখন দেয়, তখন ওই মুরগির ওমের বাহিরে, পাখার বাহিরে যে ডিমগুলো থাকে সেইগুলা কি বাচ্চা ওঠে? বলেন না একটু, আসলে কি বাচ্চা ওঠে? বাচ্চা ওঠে না। কেন? কারণ ওই পাখার বাহিরে পড়ে গেছে। আমাদের গ্রামের পরিভাষায় বলা হয় ওইটা কাইজে গেছে। হ্যাঁ, অন্য শব্দ না বললাম তো, ওইটা কি গেছে? কাইজে গেছে, মানে ওইটা পাখার বাহিরে ছিল, ঠিক না বেঠিক? এই জন্য চিন্তা করতে পারেন যে ঘরের ভিতর শুয়া শুয়া কম্বলের ভিতরে আরাম কইরা মাহফিল শুনবো, এখান থেকেই তো শোনা যায়। ও ভাই না, আপনি যেরকম ভাবে একটা মুরগির নিচে ডিম না পড়লে পরে তার উপর ছাউ উঠে না, বাচ্চা পয়দা হয় না, তো মাহফিলের প্যান্ডেলের নিচে না বসলে মাহফিলের সওয়াব পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দারা, বান্দিরা শুনে রাখো, আমার নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো, পৃথিবীর ভিতরে তোমরা গেছো, আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি, আখিরি জামানার উম্মত আমি বানাইছি। ও আমার বান্দা বান্দি শুনে রাখো, তোমরা যদি তোমার নবীকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো। আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসতে হবে? বলেন না, কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে? নবীকে। আল্লাহ বলে, আমাকে তোমরা ভালোবাসতে পারবা না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে ভালো না বাসতে পারবা। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা বান্দিরা শুনে রাখো, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমার বান্দা বান্দির মধ্য থেকে আমাকে ভালোবাসতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দরকার আছে না ভাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর ভালোবাসার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতিরা শুনে রাখো, তোমরা আমি নবীকে ওই পর্যন্ত ভালোবাসতে পারবা না, ওই পর্যন্ত মোহাব্বত করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে সন্তান তোমার পিতা মাতার চাইতো তোমার নবীকে মোহাব্বত না করবা। সুবহানাল্লাহ। এখন বর্তমানে কি হইতেছে জানেন? নিজের বাবাকে গালি দিলে পরে মানুষ সাথে সাথে প্রতিবাদ করে না? জোরে বলেন না, প্রতিবাদ করে না মনে হয় আপনাদের এলাকায়? কিন্তু নবীরে গালি দিলে মানুষ প্রতিবাদ করে না? করে না তো সবাই। নিজের বাবাকে গালি দিলে প্রতিবাদ করে, কিন্তু নিজের নবীকে গালি দিলে প্রতিবাদ করে না। আছে না নাই? বলে ভাই আরে বুঝান না, কিন্তু বাপের বেলায় তো বুঝাইলেন না, কিন্তু নবীর বেলায় বুঝা আসে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কাছে যদি তোমার নবী তোমার মা বাবা তোমার ছেলে সন্তানের চাইতে যদি মোহাব্বতি না হয়, ভালোবাসার পাত্র না হয়, অতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। খাঁটি মুমিন হইতে হলে কাকে ভালোবাসতে হবে বলেন? কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এইরকম একজন নবীর মোহাব্বত, নবীর আশেক, নবীর পাগল, উনার একটা কথা আমি কিতাবে দেখেছি, যার নাম হলো বাহলুল। নাম কি? জোরে বলেন। বাহলুল। তো এই বাহলুল পাগল উনি আল্লাহর ওলি ছিলেন এবং আল্লাহকে মোহাব্বত করতেন, নবীকে মোহাব্বত করতেন। তো এই বাহলুল পাগল একদিন নদীর পারে, সমুদ্রের পারে বালির চর থাকে কি থাকে না বলেন? বালির চরে, কথা খেয়াল করে শুনেন ইনশাআল্লাহ বুঝে আসবে। বালির চরে নদীর পারে সমুদ্রের পারে বসে বসে আঙ্গুল দিয়া লেখালেখি করতেছে। কি করতেছে? আঙ্গুল দিয়া লেখালেখি করতেছে আর দাগাদাগি করতেছে। এরকম কেউ করছেন জীবনে? করেন নাই? আঙ্গুলে, পায়ের আঙ্গুলের মাথা দিয়া, তারপরে এই হাতের আঙ্গুলে মাথা দিয়া বালুর চলচলা বালু সমুদ্রের পারে কক্সবাজারে দাগ দিলে পরে সুন্দর দাগ হয় কি হয় না? লেখা হয় কি হয় না? হয়। তো এই লেখাগুলো অনেক সুন্দর দেখা যায় না? তো কিছুক্ষণ আপনারা কিনবেন যে এই ঘর তো নেওয়াও যায় না, উঠানো যায় না, কিছু করা যায় না, তো এই ঘর আমি নিয়ে কি করব? ঠিক না বেটি? তো বলতেছে, তো মানুষ কি মনে করবে আমি যদি বলি তো হুজুর তো পাগল হয়েছি। ঠিক না বেটি? তো বাদশা হারুন আর রশিদ বলতেছে বাহলুল এমনি তো পাগল, তো আরো পাগল হয়েছে। কি হয়েছে? আরো পাগল হয়েছে। এই ঘর কে কিনবে? বাহলুল এই ঘর বেচবে। তো বাহলুলকে বলছে ও বাহলুল তোমার এই ঘর কে কিনবে? বাহলুল ডাক দিয়ে বলে আমার এই ঘরের সম্পর্কে যার বিশ্বাস আছে সেই কিনবে। সে কি করবে? সে কিনবে। বাহলুল এই কথা যখন বলছে, বলার পরে বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বলতেছে পকেট থেকে, ব্যাগ থেকে এক আনা বের করিয়ে বলছে যে আমি তোমার ঘর এক আনা দিয়ে কিনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ যখন বলছে, বাদশা হারুন রশিদ বলতেছে বাহলুল হলো এক পাগল আর আমার স্ত্রী জুবাইদা হয়েছে আর এক পাগল।
কথা ঠিক না ঠিক? এই আঙ্গুল দিয়ে আঁকানো ঘর কি কিনা যায় নাকি? এক পাগলের সাথে আর এক পাগল মিশছে, এই জন্য টাকা দিয়া ওই আঁকানো ঘর কিনছে, ঠিক না ঠিক? এই কথা বলিয়া জুবাইদার হাত ধরিয়া বলতেছে হারুন, জুবাইদা চলো যাই, আমরা সমুদ্রে একটু ঘোরাফেরা করতে আছি, চলো যাই একটু ঘোরাফেরা করি। ঘুরতে 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 রাতের বেলায় যখন বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে যখন রাতের বেলায় বিছনায় ঘুমায় গেছে, ঘুমানোর পরে বাদশা হারুন স্বপ্নে দেখতেছে। আমরা স্বপ্নে দেখি না ভাই? জোরে বলেন, বল দেখি কে? দেখি না? ভালো দেখি না, মন্দ দেখি না, বিভিন্ন স্বপ্নে দেখি তো নাকি? বাদশা হারুন স্বপ্নে দেখতেছে। বাদশা হারুনের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা হারুনকে জান্নাতে দিছে। জান্নাতে দেওয়ার পরে বাদশা হারুন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। ঘুরতে করতে 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 দেখে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর ঘর, যেই ঘরের মতো জান্নাতে হারুন এত সুন্দর ঘর আর একটাও দেখতেছে না। সুবহানাল্লাহ! এত সুন্দর ঘর যে জান্নাতের ভিতরে আর একটাও দেখতেছে না, এমন একটা ঘর দেখতেছে। বাদশা হারুন মনে মনে চাইল ওই ঘরের কাছে যাবে, ওই ঘরটাকে দেখবে, এত সুন্দর ঘর আল্লাহ কার জন্য বানাইছে। এই ঘরের কাছে যখন বাদশা হারুন গেছে, যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকবে, অমন সময় দুইজন দারোয়ান বের হইছে। দারোয়ান বের হইয়া বলতেছে, এই ঘরে আপনি কেন ঢোকেন? ভাই দেখার জন্য। ভাই এই ঘর যার জন্য আমার আল্লাহ বানাইছে, তার অনুমতি ছাড়া আর তার আগে কেউ ওই ঘরে প্রবেশ করতে পারবে না। এই ঘরে তাকে ছাড়া কেউ আগে প্রবেশ করতে পারবে না। তো বললেন, এই ঘর আমার আল্লাহ কার জন্য বানাইছে? ওই ফেরেশতারা বলতেছে, আমার আল্লাহ একজন বান্দির জন্য বানাইছে। জোরে বলেন, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আমার আল্লাহ একজন বান্দির জন্য বানাইছে। তো বলতেছে, এটা কবে বানাইছে? কতদিন হইল এই ঘর বানাইছে? বললেন, এই ঘর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকে জান্নাতের ভিতরে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘর আমার আল্লাহ গতকালকে জান্নাতের ভিতরে বানাইছে। তো হঠাৎ করে বললেন, এই ঘর কার জন্য বানাইছে? বললেন, এই ঘর জুবাইদার জন্য বানাইছে। আমার আল্লাহ যেই বান্দির জন্য ঘরটা তৈরি করছে, ওই ঘরটার যেই মালিক, ওই মালিকের নাম হলো জুবাইদা। আমার আল্লাহ এই ঘর জুবাইদার জন্য বানাইছে। সাথে সাথে করে বাদশা হারুনের ঘুমের মধ্যে যে স্বপ্নে দেখতেছিল, ঘুমটা সাথে সাথে ভেঙে গেছে। ঘুমের মধ্যে ছিল, স্বপ্নে দেখতেছিল, ঘুম ভেঙে গেছে। তো বাদশা হারুন উনি দৌড়াইতেছে আর বাহলুল পাগলকে খুঁজতেছে। সুবহানাল্লাহ! কারে খুঁজতেছে? বাহলুলকে খুঁজতেছে। বাহলুলকে খোঁজাখুঁজি শুরু করছে। তো দেখে রাস্তার ভিতরে যুবকদেরকে পাইছে। যুবকদেরকে বলতেছে, বাহলুলকে তোমরা দেখছো? পরে হ্যাঁ, বাহলুলকে দেখছি। পরে বলতেছে, বাহলুল কোথায় দেখছো? বাহলুলকে কোথায় দেখছো? পরে বললেন, বাহলুলকে আমরা দেখছি নদীর পাড়ে বসে বসে বাহলুল যেন কি আঙ্গুল দিয়া আঁকাইতেছি। সুবহানাল্লাহ! বাহলুল আঙ্গুল দিয়া কি যেন আঁকাইতেছে। এই কথা যখন বলছে, বলার পরে বাহলুল পাগলের খোঁজে বাদশা হারুন দৌড়ে গেছে। বাহলুলের খুঁজে যখন বাদশা হারুন নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও বাহলুল, তুমি আজকে কি করো? পরে বলে, আমি এখানে বসে সমুদ্রের পাড়ে বসে বসে আমি আঙ্গুল দিয়া জান্নাতের ঘর আঁকাইতেছি। সুবহানাল্লাহ! আমি কি বানাইতেছি বলেন? জোরে বলেন না, কি বানাইতেছি? জান্নাতের ঘর বানাইতেছি, জান্নাতের ঘর আঁকাইতেছি। পরে বললেন, ও বাহলুল, তোমার এই জান্নাতের ঘরের দাম কত? বললেন, হারুন রে, তোমার রাজত্বের দাম যত, আমার এই জান্নাতের ঘরের দাম তত। সুবহানাল্লাহ!
আমার এই জান্নাতের ঘরের দাম তত। তো বাদশা হারুন ডাক দিয়ে বলেন, ও বাহলুল, গতকালকে তুমি জুবাইদার কাছে ঘর বিক্রি করলা মাত্র 1 আনা, আর আজকে তুমি আমার কাছে ঘরের দাম চাও আমার রাজত্বের সমান, কারণ কি? বাহলুল ডাক দিয়া বলে, বাদশা হারুন, গতকালকে জুবাইদা ঘর কিনেছে 1 আনা দিয়া, না দেখা বিশ্বাস করিয়া। জোরে বলেন, না দেখা বিশ্বাস করিয়া। কে কিনেছে বলেন? জুবাইদা কিনেছে। আর আজকে হারুন তুমি এই জান্নাতের ঘর কিনতে আইছো, তুমি চক্ষে দেখিয়া। আল্লাহর ওলিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বাহলুল পাগল একবার মাথার ভিতরে, ঢাকার ভিতরে, বলের ভিতরে লইয়া কিছু বরফ মাথায় লইয়া দৌড়াইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, আমি এমন একটা জিনিস বিক্রি করতেছি যা কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। ও রে পাগল মন আমার, ও রে পাগল মন আমার, আল্লাহর ওলির চরণ ধর, কলবেতে খিয়াল কর, আল্লাহ আল্লাহ জিকির কর। লা ইলাহা, জোরে লা ইলাহা। জবানে সকলে পড়েন না, লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই ঘরের দাম হলো তোমার রাজত্বের সমান। বাহলুল পাগল, তো বাহলুল পাগল বরফ মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, আমি এমন একটা জিনিস বিক্রি করি যা কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বরফ যদি বেচা নাও হয় থাকবে নি, যদি নাও বেচা হয় থাকবে, আর যদি বেচা হয় তাহলে হলোই নাকি?
বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলেন, ও বাহলুল, তুমি রাস্তার ভিতরে দিয়ে বলতেছো আমি এমন একটা জিনিস বিক্রি করি যা বিক্রি হলেও শেষ হয়ে যাবে, না বিক্রি হলেও শেষ হয়ে যাবে, এটার মানে তো বুঝলাম না। বাহলুল ডাক দিয়ে বলেন, এটার মানে যে বুঝার সে বুঝে, যে বুঝা সে বুঝে। তো বলতে আমাকে যদি একটু তুমি বুঝাইতা তাহলে আমি একটু বুঝতাম। বাহলুল ডাক দিয়ে বলেন, ও ভাই, এটা এমন একটা বস্তু যার নাম হলো হায়াত। এই হায়াতে যদি তুমি নেক আমল করো আর না করো, তোমার হায়াত শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? যদি আমরা নামাজ পড়ি আর না পড়ি, হায়াত থাকবে। জোরে বলেন, যে নামাজ পড়ে সে কি মারা যাবে না? যে নামাজ পড়ে না সে কি মারা যাবে না? তো আমল যদি আমরা করি তাও আমাদের হায়াত চলে যাবে, আর যদি আমল নাও করি তাও আমরা দুনিয়া থেকে চলে যাব। ঠিক না বেঠিক? তাহলে লাভটা যে আমল করলো, ঠিক না বেঠিক? যে আমল করেছে তার লাভ হইলো না যে আমল করে নাই তার লাভ হলো? কার লাভ? হ্যাঁ, এই আমলের ভিতরে দুইটা পদ্ধতি। যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানির ডিউটি করে, তাহলে ওই ডিউটিটা যদি নর্মাল ভাবেও হয়, তারপরও স্যালারি দেওয়ার সময়, বেতন দেওয়ার সময় তো যদি যায় দাঁড়ায়, বেতন পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন কেন? কারণ সে ডিউটি করেছে, যদিও ঠিক মতো করতে পারে নাই। ঠিক না বেঠিক? আর যেই ব্যক্তি ডিউটি করে নাই, কোনো ডিউটি করে নাই, তার কি স্যালারি বা বেতন পাওয়ার কোনো আশা আছে? কেন? কারণ সে তো ডিউটি করে নাই, তার আবার বেতন পাওয়ার আশা কই থেকে থাকবে? ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা, আমার মা ও বোনেরা, নবীজি বলেন, তোমরা আমল করো বান্দা, ও বান্দি তুমি আমল করো, ও উম্মত তুমি আমল করো, ও উম্মতি তুমি আমল করো। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যত রোগ পারো তুমি করতে থাকো। আমার আল্লাহ পাক তোমাকে নাজাত দেওয়ার মালিক। ঠিক না ঠিক? মাফ করবেন কে? জোরে বলেন, মাফ করবেন কে? স্যালারি বেতন দিবেন কে? আল্লাহ। যদি আমরা দুনিয়ার ভিতরে অল্প আমল করেও যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন, আশা আছে না নাই? এই যে আল্লাহ পাক যে হায়াত আমাকে, জোরে বলেন, দেখেন কেনই বা করবেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসর কায়েম হয়ে যাবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, নবীজি এপার থেকে ওই পার পর্যন্ত, হাসরের ময়দানে এপার থেকে ওই পাশ পর্যন্ত দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। দেখি আমার একজন উম্মত জাহান্নামে যায় কিনা, আমার একজন উম্মত জান্নাত না যেতে পেরে জাহান্নামে চলে যায় কিনা, নেকের আমল কম হয় কিনা, গুনার পাল্লা বাড়ি হয় কিনা, এই পেরেশানিতে নবীজি দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি এরকম ভাবে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। হঠাৎ করে একজন গুনাহগার উম্মতকে নবীজি দেখবে যে তাকে গুনার পাল্লা বাড়ি হওয়ার কারণে, নেকের পাল্লা কম হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। এমন একজন উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, পায়ের ভিতরে বেড়ি পরাইয়া, শিকল পরাইয়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় নবীদের সাথে সাক্ষাৎ হবে। ওই গুনাহগার উম্মত পিছনের দিকে তাকাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গুনাহগার বান্দা, নবীজির ওই গুনাহগার উম্মত পিছনের দিকে যখন তাকাইতে থাকবে, নবীজি ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা তাকে কোথায় নিয়ে যাইতেছো? বলেন, জাহান্নামে নিয়ে যাই। বলেন, কোন আমলের কারণে জাহান্নামে নিয়ে যাও? বললেন, তার নেকের পাল্লা কম হয়েছে, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, এই জন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে জাহান্নামে নেওয়া হইতেছে। এই কথা যখন বলবে, আমার নবী বলবেন, ও ফেরেশতারা, আমি আখিরি জামানার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছি তোমাদের কাছে অনুরোধ, আমার চোখের সামনে দয়া করে তোমরা আমার গুনাহগার উম্মতকে একবার নেকের এই মিজানের পাল্লায় উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলবেন, ডাক দিয়ে বলার পরে নবীজি বলবেন, আমার চোখের সামনে একটু মিজানের পাল্লায় উঠাও, আমি দেখব কোন গুনার কারণে তার গুনার পাল্লা ভারী হলো। অমন সময় কিতাবের ভিতরে লেখে, গুনাহগার উম্মতকে নবীজি নিজ হাতের কদম, নিজের হাত মুবারক দ্বারা ধরিয়া ওই উম্মতকে মিজানের পাল্লায় উঠাইয়া দিবে। যখন নবীজি গুনাহগার উম্মতকে যখন নেকের পাল্লায় ওই মিজানের পাল্লায় উঠাইয়া দিবে, উঠাই দেওয়ার সাথে সাথে নবীজির হাত মুবারকের স্পর্শের কারণে, নবীজির হাতের বরকতে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, গুনার পাল্লা কম হয়ে যাবে, ওই গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ওই গুনার পাল্লা যখন কম হয়ে যাবে, তখন জান্নাতি হয়ে যাবে। ওই গুনাহগার উম্মত ডাক দিয়ে বলবে, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে মুসিবতের দিনে আজকে আমাকে উপকার করলেন, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, কে আপনি? আপনার পরিচয় পেলাম না। নবীজি ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে যখন জাহান্নামের দিকে যখন টানতে টানতে ফেরেশতারা নিয়ে যায়, তুমি কেন পিছনের দিকে তাকাইতেছিলা? কোন আশা? এই কথাটা তুমি আমাকে একটু বলো। তখন ওই গুনাহগার উম্মত বলবে, ও আল্লাহর বান্দা, আমি পিছনের দিকে তাকাইতেছিলাম, এই জন্য আমি দুনিয়াতে শুনেছি আমি আখেরি জামানা নবীর উম্মত ছিলাম, আর আমি আলেমদের মুখে শুনেছি, উলামায়ে ইকরামের জবানে শুনেছি, নবী সুপারিশ করবে, গুনাহগার উম্মতকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই আশায় আমি পিছনের দিকে তাকাইতেছিলাম, আমি দেখতেছিলাম আমি সেই আখিরি জামানার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সাক্ষাৎ পাই কিনা। যদি আজকে একটু সাক্ষাৎ মিলে যায়, হতে পারে আমার মুসিবত দূর হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও উম্মত, আমি সেই নবী, যেই নবীর আশায় তুমি অপেক্ষায় ছিলা, দুনিয়াতে আলেমদের মুখে যেই নবীর সুপারিশের কথা শুনেছো, আমি সেই আখিরি জামানার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, সময় আছে, হায়াত আছে, এখনো সময় আছে। দয়া করে নবীর উম্মত হিসাবে, উম্মতি হিসাবে একটু হলো আমল করে যান। ঠিক না ভাই? ঠিক। একটু হলো আমল করে যান, একটু হলো আল্লাহর নামে একটু সিজদায় পড়ে যান। যদি আল্লাহর নামে সিজদা পড়েন, তাহলে হাদিসে বলেন যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনার একটা সিজদা যদি আল্লাহর রাস্তায় দেন, একটা সিজদা যদি আল্লাহর কদমে ফেলান, ওই একটা সিজদা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে জান্নাতে যাইতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হুজুর, যে কথাগুলো বলছেন